Dear most respected mentors, all of my mentors, all international intelligence community, Central Intelligence Agency, Research and Analysis Wing, Inter-Services Intelligence, FSB, GRU, all, as per I know, Central Intelligence Agency and all fact booked and Mossad. Each and every day I try to learn at least one word from you because you are my honored mentor. The 13th Bangladesh parliamentary election held on either December 2025 or the 1st of 2026. The regional, one of my mentors wishes us April 2026, but after in recent, but before that, as per I know, my five mentors are five different views. Five mentors, I mean the core of the world, where if anyone, the Secretary General of the United Nations must permission must be choosable of that five my mentors. So that my five mentors has five different views about Bangladesh once upon a time. And last, my mentors exposed either December or February. So I am mentee openly declared that 13th, unlucky 13th to 13th February, because unfortunately each and every election was held in Bangladesh recorded that was Thursday. The result SSC HSC exposed Thursday. Why Thursday? Because after Friday, Thursday, 2 days are weekend. Several positive, negative, both factor is here related. But my regional country, China, I have no evidence, but as a mentee, I think that the wish to election will be April 2024, but they are now February, and my World Fact booked Central Agency will February will be. But as a mentee, if this date will change election, then I lose my faith. I lose my faith. Our mentor, all of my mentor internationally, they know, all of you, who I am, what I am doing, and what is my intention. Why I said several times, inshallah, I am going to make a government with free, fair, participatory, inclusive election. কাউকে না ঠকিয়ে, কারো হক নষ্ট না করে, সকলকে অধিকার দিয়ে একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন। কাউকে কখনো ঠকায়ে কারোর অধিকার বঞ্চিত করে একটা জনগোষ্ঠীকে কোনোদিন সাস্টেইনেবিলিটি আসে না, সম্ভব না। একবার চিন্তা করেন, ইন্দো প্যাসিফিক, এশিয়া প্যাসিফিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ is everything
এই বাংলাদেশ না কোর, যদি বাংলাদেশ আনস্টেবল থাকে, যদি আনফেয়ার প্র্যাকটিস হয়, কার বেনিফিট? কারোর বেনিফিট হওয়ার কথা না। নেভার এবার সবাই লুজার হবে, সবচেয়ে বেশি লুজার হবে ভারত। বাংলাদেশের রেভিনিউস আর ভারতের রেভিনিউস এই লাস্ট 14 মান্থ কম্পেয়ার করেন, ভারত কি লুজার হয়েছে কি না? 14 মান্থসের আগে ভারত রেভিনিউ জিডিপি কী ছিল, আর লাস্ট 15 মান্থসের রেভিনিউ কী হয়েছে? ভারতের অর্থনৈতিক উন্নতি ব্যাপক হারে আগানোর কথা ছিল, কারণ আমরা জন্মগতভাবে ভারতের সাথে একটা অন্যতম রিলেশন। কলকাতায় না, ঢাকার বৌদিরা কলকাতায় না আসলে শাড়ির ব্যবসায়ীরা না খেয়ে মারা যাবে। এটা তো ওই যে কলকাতায় যত শাড়ির দোকান আছে, আমি সব দোকানই চিনি, একবার না বহুতবার ভিজিট করছি বৌদি নিয়ে, বা আমি হসপিটালে যখন তখন আমি বুঝছি তোমরা খালি শপিং করতে থাকো, একারও লাগে। যাই হোক, ওয়ান্স আপন এ টাইম। তো আমাদের সাথে ভারতের যে রিলেশন, সেই রিলেশনটা তো নাই। কেন নাই? আমরা পারবো? ভারতের উচিত বাংলাদেশ, আমি বলছি আমার মেন্টরদের, তো আমার একজন মেন্টর, অনেক মেন্টর আছেন, বাট আমাদের কালচারের সাথে হ্যাবিচুয়েট না। এক্স্যাক্টলি, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি কোনো মিথ্যা পছন্দও করি না, এবং কখনোই একদম মানে ক্রুশিয়াল আমি ডাইরেক্ট বলি, যাতে আর এই আমার কথাগুলো এই জন্য কেউ পছন্দও করে না, কেউ শোনেও না, আই ডোন্ট কেয়ার। বাট আমার ইলেকশন, জনগণ, ভোট আমি ফেল করার পরে, এক্স্যাক্টলি বলতেছি, আমি যে ইন্দো প্যাসিফিকে, এশিয়া প্যাসিফিকে ফেল করলাম, ফেল করার পরে আমি আইসিটি ক্লাবে সবাই দাওয়াত দিলাম, আর সবাই তো বেকু হয়ে গেলো, এই লোক কি পাগল নাকি? মানুষ নির্বাচনের আগে লাখ লাখ টাকা খরচ করে দাওয়াত দিয়ে খাওয়ায়, আমি ফেল করার পরে আইসিটি ক্লাবে দাওয়াত দিলাম, সবাই দাওয়াত দিয়ে খাওয়াইলাম, বললাম ফেল করার পরে, রেকর্ডেড। কারণ ভোটের রাজনীতি আমাদের দেশের কালচার হয়ে গেছে। ওয়ান্স আপন এ ব্লু মুন, ওয়ান্স আপন এ ব্লু মুন। একজন এমপিকে, কয়জন 300 আসনের এমপিকে মাসে একদিন দেখতে পান? আই ডোন্ট নো। বাট দেখাটা বড় না, সব কিছু স্মুথলি চলতেছে কি না। বাংলাদেশ আওয়ামী লীগের জন্য গোপালগঞ্জটা খুব ক্রিটিক্যাল। গোপালগঞ্জের মানুষের যে কী পরিমাণ ক্ষতি হয়েছে 15 বছরে, আমি প্র্যাকটিক্যালি, তো আমরা যারা গোপালগঞ্জে তারা জানি গোপালগঞ্জ পরাধীন। কীভাবে পরাধীন? সাপোজ মনে করেন সবাই আওয়ামী লীগ করে, পৌরসভায় ইলেকশন, উপজেলা ইলেকশন, ইউনিয়ন পরিষদের ইলেকশন, সবাই তো আওয়ামী লীগ রে বাবা। আর নৌকা মার্কা কয়জনের দেবে? মার্কা ভালো কথা, দেবো না, দিল না। এখন আটজনই আমাদের সদরে যারা সেলিম ভাইয়ের কাছে দোয়া চাইতে যায়, সেলিম ভাই সবাই দোয়া দেয়, কিন্তু একজনও পাস করে না। তাহলে এই 8জন নির্বাচনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার চাচা তো মারাই গেল, রেজাউল হক শিখদের, রাজু শিখদের, আমার চাচা মারাই তো গেল কষ্টে। আমাদের অনেক কিছু আছে, বগুড়া, গোপালগঞ্জ, নোয়াখালী, খুলনা, এটা কোনো ইস্যু না। পুরো বাংলাদেশটাই আমার, বাংলাদেশটাই আমাদের। আমার মেন্টরদের আমি বলছি যে আমি সরকার গঠন করতে চাই ইনশাল্লাহ, এবং তাহার আগে আমি আমার আল্লাহকে বলছি, হে আল্লাহ, আমি সম্পূর্ণ অপরিকল্পিতভাবে তোমার উপর ছেড়ে দিলাম, ন্যায় ও ন্যায্যতার সাথে কাউকে না ঠকিয়ে, কারোর হক নষ্ট না করিয়ে, তুমি একবার একটু আল্লাহ দেখাও আল্লাহ। তো আল্লাহ আমাদের জন্য দুটি শব্দ যে দেওয়ার মালিক আমি, কিন্তু কসরত শব্দটা আর হিল্লা শব্দটা, এই দুটি শব্দ আটকাই দিল আল্লাহ। তাই আমি আমার মেন্টরদের দ্বারে দ্বারে ঘুরি হিল্লা হিসেবে, যেহেতু আল্লাহ হিল্লা বলছে যে হিল্লা লাগবে। আর কসরত, কসরত কোন দিকে কীভাবে কী করব? সাপোজ মনে করেন আমি সবই জানি, আবার আমি কিছুই জানি না। কারণ যে জানে না একজন রিক্সাওয়ালা, তার জায়গায় থেকেও আমাকে সেইভাবে চিন্তা করা লাগে। আর আমি যখন সবই দেখতেছি, সবই জানতেছি, সেই জায়গা থেকেও আমার চিন্তা করা লাগে, তখন সব প্যাঁচ লেগে যাওয়ার কথা না?
আবার আমি কিছুই জানি না। আমরা কেউই পৃথিবীতে খালি হাতে আসছি, খালি হাতে যাবো। গ্রেট বীর আলেকজান্ডার, সবাই তার গল্প জানেন। আলেকজান্ডার গ্রেট বীর মৃত্যুর আগে তার ডাক্তার কবিরাজদের ডাকলেন, সেনাপতিদের ডাকলেন যে আমার মরার পরে আমার কফিন বহন করবে ডাক্তাররা, কারণ পৃথিবীর মানুষ জানুক যে ডাক্তার জীবন বাঁচায় রাখতে পারে না, এবং তাই হয়েছিল। এবং আমার কফিন থেকে আমার 2 হাত, এই যে 2 হাত এরকম ঝুলতে ঝুলতে খালি হাতে যাবে, আর আমার সেনাপতি তোমরা যতক্ষণ আমার কফিন যেতে থাকবে ততক্ষণ সোনা রূপা হীরা ছড়াতে ছড়াতে যাবা, কারণ 2 হাতে খালি হাতে ঝুলতে থাকবে যে আমি খালি হাতে আসছিলাম, আমি খালি হাতে যাচ্ছি। গ্রেট বীর আলেকজান্ডার। আমি কোনোদিনও ইলেকশন তো দূরের কথা, আমি কাউকে কোনোদিন জানাইনি, বাট আমি তাই করি যাহা আমার মনের ভিতরে আসে, যে যাহাই বলুক আগে আমি আমার মনকে প্রশ্ন করি, তখন আমি আমার আল্লাহকে বলে আমি আমার মনের থেকে না আসলে আমি সে করি না। কেন আমি হাত দিয়ে কলম দিয়ে লিখি, এরও একটা কারণ আছে। তো আমি যা বলছি না বলছি কিছুই বলি নেই, কিছুই বুঝি নেই, কিছুই বোঝাতে পারিনি, হয়তো বা বোঝাতে পারবো না। বাট 1 সেকেন্ড পর আমরা কে থাকবো না থাকবো জানি না। আমার অনুরোধ, আমার 5 মেন্টর, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল 5 মেম্বার, সবচেয়ে বেশি আমি নিজেকে আমি গোল্ডেন কাপবোর্ড বলি। আমি রাশিয়াকে আমি নিজের মানে আমার নিজের জায়গা মনে হচ্ছে যে আমি যদি কোনো চলে যাই তাহলে আমি রাশিয়ায় চলে যাব, কারণ 71 সালে ভারতের ডাকে তখনের প্রেক্ষাপট যা ছিল এখন তো তা নাই, বাট একটা জাতির কালচার বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারতের ডাকে, ইন্দিরা গান্ধীর ডাকে যখন আসছিলেন, বাংলাদেশ কি তখন রাশিয়ার যে ছিলেন তার তো জানার দরকার ছিল না, প্রয়োজনও ছিল না। এইটার পরের থেকে আমি রাশিয়াকে ধারণ করে কি যে আমার নিজের মনে করি, এক্স্যাক্টলি ভালোবাসি। আর আমার ভালোবাসা তো যুক্তি এবং কোনো রকম প্রত্যাশা ছাড়া। আর বিশ্বাস শব্দটা আমি শিখছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, তার বিদায় হজের ভাষণে। মানুষ তোমরা আমার কথা শোনো, আল্লাহ বলেন বিশ্বাসী সেই যার হাত এবং মুখ থেকে অন্যের জান, মান এবং মাল নিরাপদ, সেই বিশ্বাসী। তা আমি এই পৃথিবীর সবাইকে বিশ্বাস করি 100%। একজনও নাই যে আমার অবিশ্বাসী তালিকা। তাহলে আমি চলো কীভাবে? তাহলে আমি অন্ধবিশ্বাসী, এতেই আমি শান্তি পাই। এবং এই 45-46 বছর বয়স পর্যন্ত, যেদিন থেকে আমি মানুষ বিদায়ের ভাষণটা শোনার পর থেকে যে বিশ্বাসী শব্দটা আমি ইচ্ছা করেছি, আমি অখুশি না, আমার ভিতরে শান্তি আছে। আমার 1000 কোটি টাকা দিয়েও আমার ওই শান্তি পাবো না, আমি পায় না মানুষ। তো আমি যাহা করি মন থেকে করি, কারোর বুদ্ধিতে চলি না, কারোর পরামর্শে আমি চলি না, কারণ আল্লাহ আমাকে সবার মতো মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আনছেন। আমাকেও 3.5 হাত জায়গা, যেমন জায়গা 3.5 আউন্স মাথার ব্রেন মগজের ওজন কত জানেন আপনারা? একটু 3.5 আউন্স। আমি জানি না কতটুকু চলতে পারবো, বাট এটাই আমার মনের কথা। আমার ফ্যামিলিও জানে না এখন পর্যন্ত, কারণ তাহলে আমার মা এসে আমার স্যান্ডেল দিয়ে বেরোবে। কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য এরকমভাবে যদি আমরা মন মানসিকতা না এগিয়ে আসি, তারেক রহমান সাহেব যদি বুঝতেন হোয়াট ইজ দ্য মিনিং অফ সুপার সিএম, বিএনপিটা নষ্ট হতো না। আইডিওলজি কি জিনিস আমি জানি না, তবে এটি জানি ন্যায় ন্যায্যতা, মানুষ হিসেবে মানবতা, মান যোগ হুঁশ থাকা উচিত। উই আর দ্য সন অফ অ্যাডাম, অর্থাৎ আদম সন্তান আমরা। এবং আমার গোল্ডেন কাপবোর্ডের কাছ থেকে আমি শিখেছি, ইফ anyone among you without sin
কাস্ট ইয়োর ফার্স্ট স্টোন অ্যাট মি, দিস ইজ মাই স্ট্রেংথ। আমি পৃথিবীকে, এই লাইন আমি শিখেছি আমার মাস্টার, আমার 3 মাস্টার, এক্স্যাক্টলি সারা জীবন আমার মাস্টারই থাকবে, মাস্টার। তাই একজন মাস্টারের কাছে, সেটা হচ্ছে ভ্লাদিমির পুতিন। তাহলে আমি এই লাইনটা আমি ছড়িয়ে দিলাম যে তোমাদের মধ্যে যদি নিষ্পাপ কেউ থাকো তাহলে প্রথম পাথরটা উঠাও, আমাকে ঢিল মারো। আই ক্যান চ্যালেঞ্জ। আমি এই পৃথিবীকে এই লাইন দিয়ে বিট করলাম। ধন্যবাদ সবাইকে। যে ইফ এনিওয়ান অ্যামং ইউ উইদাউট সিন, SIN, পাপ, উইদাউট সিন, কাস্ট ইয়োর ফার্স্ট স্টোন অ্যাট মি। ইনশাল্লাহ নতুন বাংলাদেশ আমি গড়ব। আমি